আবারও একবার বোমাবাজির ঘটনা ভাটপাড়া 9 নম্বর ওয়ার্ড। রাতের অন্ধকারে পড়ল সেখানে বোমা। ভাটপাড়া 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে পড়ল বোমা। বিজেপি কর্মী প্রিয়াঙ্গু পান্ডের অভিযোগ, ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। যদিও বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানা পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে, কিন্তু এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটক করতে পারেনি। নিশ্চয়ই কারা করবে, তৃণমূল দুষ্কৃতীরাই করেছে। হঠাৎ 11:20 একটা বাইক করে দুজন ছেলে এসে ঠিক আমার বাড়ির সামনে মাঠে বোমা চালিয়ে যায়। সেই ঘটনা পাওয়ার পর আমি যখন নিজেই আসি, আমি নিজের এমপির বাড়িতে ডকুমেন্টারি কিছু কাজ করছিলাম, তখন আমি খবরটা পাই। খবর পাওয়ার পর প্রথমে আমি ভাটপাড়া থানাকে জানাই। ভাটপাড়া থানা পুলিশ টিম বললো আমরা স্পটেই আছি, আপনি আসুন। যখন আসি তখন দেখি এখানে বোমা চলেছে, সেই স্টেল ফিস্টেল সব ওরা অ্যারেঞ্জ করছে, কী পেয়েছে সেখানে। তাই বললাম এটা কী করে হলো, আর নিশ্চয়ই আমার সিসিটিভি ক্যামেরাতে সব দেখা যাবে, আপনারা দেখুন। তখন সিসিটিভি ফুটেজ বের করলো। ফুটেজের মধ্যে ওপেন দেখা যাচ্ছে কি বোমা চলার ঠিক 15 মিনিট আগে থেকে সেই বাইকটা সেই দুটো ছেলে 4 বার রাউন্ড করেছে আমার বাড়ির সামনে থেকে। সেইটা কী উদ্দেশ্য হতে পারে? 4 বার রাউন্ড করেছে, তারপরে লাস্টে বোমা চালিয়েছে। তো সেই ফুটেজগুলো ওনারা নিয়ে গেলেন। আমি বললাম কি দেখুন, এটা তো আপনি চিহ্নিত করতেই পেরেছেন, এবার তাদেরকে ধরার ব্যবস্থা করুন। এখন অবধি কিন্তু তারপরে কোনো খবর পাইনি কি হয়েছে। তো পুরোপুরি ঘটনাকে যদি দেখা যায়, আমার মনে হচ্ছে এটা ভয় খাওয়ানোর চেষ্টাও হতে পারে, আর না হলে কোনো চক্রান্ত হতে পারে। কী আছে সেটা তো পুলিশ নিজে থেকে আগে দেখুক, তারপরে আমরা তো নিজে থেকে খবর লাগাচ্ছি কী আছে কী নেই। কিন্তু এইটুকু বলতে পারি এরা যে প্ল্যানটা করছে, যদি ভয় খাওয়ানো প্ল্যান করছে তাহলে ভুল করছে। আমাদেরকে ভয় খাইয়ে কোনো লাভ নেই। আমরা ভয় খাওয়ার লোক না, কাকিনাড়া জগদ্দলের লোক, এইসব ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছে। ঠিক আছে, আমাদেরকে ভয় খাওয়ানো যাবে না। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং যার লিডার নিজে অর্জুন সিং রকমের লোক, তাদেরকে ভয় খাওয়ানো ইম্পসিবল। এইসব ভুল করছে এইসব দুষ্কৃতীরা, যাকে তৃণমূলের লোকরা ইউজ করছে, তারা কিন্তু সাবধান থাকুক। আগামী দিন আপনারও বাড়িতে এরা বোম চালাবে। নিশ্চয়ই সেটাই হয়েছে। যখন আমি এসেছি পুরো পাড়ার লোক, পুরো এলাকার লোক যে আছে এখানে ভর্তি, কি বোমাটা চললো হঠাৎ করে এরকম চালিয়ে গেছে। লোক নিজে থেকে বলতে আরম্ভ করলো এই বাইক থেকে এসেছিলো, এরকম লোক ছিল। ঠিক সিসিটিভি ফুটেজে সেটাই পাওয়া গেছে। দুষ্কৃতীরাই আছে, আর কে হবে? তাকে সাহায্য করছে তৃণমূলের লোকরা। বারেবার প্রশাসনকে বলছি আপনার এলাকায় সার্চ করুন, এলাকায় একটা আলাদা টিম করে বোমাগুলি যত আছে সেটা উদ্ধার করুন, কিন্তু সেটা হচ্ছে না। সহজভাবে বোমা পেয়ে যাচ্ছে, এত সামান্যভাবে চারদিকে ঘোরার পর বোমা চালিয়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই পুলিশের গাফলেতে, পুলিশ ঠিকভাবে যদি কাজ করে তাহলে এসব হয় নাকি? কোনো গ্রেফতার নেই। সিসিটিভি ফুটেজ শুধু নিয়ে গেছে, ওপেন দেখা যাচ্ছে। তারা নিজে আমাকে বলেছে, আমিও দেখিনি প্রথমে। তারা আমার বাড়িতে আমার অফিসে এসে দেখে গেছে। তারা বলছে কি 15 মিনিটে 4 বার রাউন্ড করেছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।